1971 সালের স্বাধীনতা নিয়ে অনেকেরই অপছন্দ আছে, চুলকানি আছে। বেসিক্যালি ওই সময় যারা সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, পাকিস্তানি সার্বভৌমত্বের পক্ষে এবং বাংলাদেশি সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তারা আসলে দীর্ঘদিন ধরেই মন খারাপ হয়ে আছে, কথা বলার সুযোগ পাচ্ছিল না। তো ওইটাকে তাদের ইস্টাবলিশমেন্টের জন্য ওই প্রথম স্বাধীনতাকে চাপা দেওয়াটা জরুরি। তো এখন চাপাটা দেবে কি দিয়ে? তারা 24-এর গণ অভ্যুত্থান যেটা হয়ে গেল, ওইটাকে কেন্দ্র করে একটা হাইপ তুলে দেওয়া যে এইটা আমাদের এখন থেকে দ্বিতীয় স্বাধীনতা। এবং কি করতে হবে? প্রথম স্বাধীনতাকে ভুলে যেতে হবে, দ্বিতীয় স্বাধীনতাকে আঁকড়ে ধরতে হবে। মূল যেটা আমির হামজার বিষয়ে যেটা আমি বলেছিলাম, তার কনসেপ্ট হলো প্রথম স্বাধীনতা ভুলে যাও। হ্যাঁ, যেমন করে আমরা 47 ভুলে গেছি, ওই রকম করে প্রথম স্বাধীনতা ভুলে যাও। এখন লোকটার মাথায় এই কমন সেন্স নাই যে 47 আমরা ভুলে গেছি কেন? আমরা নতুন মানচিত্র পাইছি, নতুন পতাকা পাইছি, নতুন ভাষা এবং আমাদের সার্বভৌম সীমানা, সার্বভৌম সরকার এবং স্বাধীন জনগণ এবং স্বাধীন একটা পার্লামেন্ট আমরা পেয়েছি। এই সব কিছু মিলে আমাদের স্বাধীনতা। তাই আজকে আপনার হলো জামাত বিষয়ে যে কথাগুলো বলেছি, যারা দ্বিতীয় স্বাধীনতা নিয়ে অনেক মানে উচ্ছ্বাসী, ঠিক আছে। এমনি সংবিধানের ক্ষেত্রেও আমরা সংবিধান সংস্কারের কথা বলেছি, সংবিধান অনেক ভুল ধরেছি, কিন্তু এই যে সংবিধান সংস্কারের নামে 71কে উচ্ছেদের একটা তৎপরতা, এটাকে কিন্তু রুখে দিতে হবে। ঠিক আছে, 71কে উচ্ছেদের তৎপরতা যদি কেউ করে, রুখে দিতে হবে। এটা আমাদের জন্ম, আমাদের পূর্বপুরুষদের ত্যাগ, তাদের স্যাক্রিফাইস, আমাদের পরিবারের স্যাক্রিফাইস, আমাদের দাদা নানাদের স্যাক্রিফাইস, ওইটাকে আমরা ভুলতে পারি না। আমরা তোমাদের ভুলবো না, যারা 71 আমাদের একটা সুন্দর বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ দিয়েছে। 53 বছরে কি হয়েছে, তাই তো? 53 বছরে কিছু হয়নি। হ্যাঁ, 53 বছরে ধীরে 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 দেশের আইন শৃঙ্খলা বদলেছে, ন্যায় বিচারের জায়গা বদলেছে, ধীরে ধীরে আমাদের অর্থনৈতিক অবস্থান উন্নত হয়েছে। আমরা যেটা স্বাধীন ভূখণ্ড আমাদের মতো করে ভাবি, যেই সরকারে আসুক, কিছুটা স্বৈরাচার হোক, কিছুটা খারাপ হোক, কে কার চেয়ে কম হয়েছে? বা সামনে জামাত যদি আসে, জামাত কি কমে ছাড়বে?